নমস্কার বন্ধুরা, বিল ফুড উইথ রমা রান্নাঘরে একটি নতুন রান্না নিয়ে এলাম। দেখো, আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি। কাঁচা আলু সুজি দিয়ে আমি নতুন একটা জলখাবার তৈরি করছি। দেখো, এটা বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। এবার আমি আলু দুটো একটু ঘষে নেব। দেখো, ঠিক এভাবে আমি এটা ঘষে নেব। এর ভিতরে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো, যাতে জলটা দিলে কালো হবে না আলুটা আর। দেখো, 2-3 বার ধুয়েছি। এবার জল থেকে এটাকে আমি এরকম চিপড়িয়ে নিয়ে জলটা ছেঁকে নিয়ে আর অন্য একটা পাত্রে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কালো জিরে। এবার আমি দিয়ে দেবো আলুটা কুচিয়ে রেখেছিলাম, সেটা আবার কড়াইতে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি একটা ভাজবো না আলুটা। এবারে আমি যে বাটিতে করে সুজি নিয়েছি সেই বাটির 2 কাপ আমি জল দিয়ে দেবো। যেহেতু জল দিই, যার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। দেখো, জাল উঠে গেছে। এবারে আমি সুজিটা দিয়ে দেবো। দেখো, আঠা আঠা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। দেখো, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু মেখে নেব। আমি এটা 5 মিনিট মতো মেখে নিয়েছি। এর একটা থালা নিয়েছি, থালায় একটু তেল দিয়ে দেবো। তেল দিলে কী হবে, এটা নিচে আর লেগে যাবে না। তেলটা আমি সমস্ত থালে মেখে নেব। এবার এটাকে দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে ভালো চেপে চেপে দেবো এরকমভাবে, যেটা টাইট হয় যাতে। এবার চাকুর সাহায্যে কেটে নেব। এবার চৌকো করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেবো। দেখো, এই পাশটা হালকা লাল হয়ে গেছে। আমি এবারে একটু উল্টে দেবো। দেখো, এগুলো কিন্তু ফুলে উঠছে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো, কত মচমচে হয়েছে এটা।